সমাজে হাজারো অন্যায় দেখে যারা চুপ আছে তাদের বিরুদ্ধে মামলা হয় না, হামলা হয় না। অন্যায় চুপ যে থাকে বরং হাতিয়া খাইয়া পেট মোটা হয়, ওদের গলায় ফুলের মালা দেয়া হয়, ওদেরকে ডেকে নিয়ে মিলাদ পড়ানো হয়, আর প্রতিবাদকারী আলেমদেরকে জেলে ভরে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদকারী হবেন, জালেমরা আপনাকে কখনো পছন্দ করবে না। সব নবী ছিলেন প্রতিবাদকারী। ফিরআউনের অন্যায় দেখে মূসা নবী যদি চুপ থাকতেন, নমরুদের অন্যায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকতেন, আবু জাহেলদের অন্যায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ থাকতেন, মূসা নবীকে দেশ ত্যাগ করা লাগতো না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিজরত করা লাগতো না। চুপ থাকলে তারাও ওনাদেরকে বন্ধু মনে করত। আমার প্রিয় ভাইরা, ইয়াজিদের শাসনামলে ইয়াজিদ যখন জোর করে উনার বাবার দেয়া খেলাফতের বস্ত্রতে বসে গেল, ইমাম হুসাইন যদি চুপ করে থাকতেন, ইমাম হুসাইন কি কল্লা দেয়া লাগতো? প্রতিবাদ যারা করে না তাদের নাই। আমার প্রিয় ভাইরা, ময়ূরকে খাঁচায় বন্দি করে রাখছে, সরি ময়না পাখি, খাঁচার ভিতরে ময়না পাখি বন্দি, গাছের ঢাকের মাঝে ধরে রাখছে পাকঘরের পাশে, এর ভিতরে দুধ এবং কলা দিল, ময়না পাখি বসে বসে খাচ্ছে। একটা কাক কুড়াল দিয়ে এসে ওই খাঁচার পাশে বসে বলতেছে, কিরে ময়না, তুই খাঁচার ভিতরে কেন? ময়না জবাব দেয়, আমি খাঁচার ভিতরে কেন জানো? কারণ আমি কথা বলি। যদি আমি ময়না কথা বলতে না জানতাম, তোমার মতো কাকের কেউ খাঁচায় ঢুকায় না, কারণ তুমি কথা বলতে জানো না। যদি চুপ করে থাকে পীর সাহেবদেরকে কেউ জেলে নেবে না, চুপ থাকা খতিবরে কেউ ধরে না, যারা মুজাহিদের মতো গর্জন দেয় তাদেরই বিপদ এসে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া দায়িত্ব সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ দেখলে প্রতিরোধ করো। অন্যায় দেখলে প্রতিরোধ যদি না করেন তাহলে আল্লাহর দেয়া দায়িত্বে গাফলতি হয়েছে। এই গাফলতির জন্য বড় শাস্তি আছে না নাই? হক কথা বললে দুনিয়ায় শাস্তি হবে, জেলে দেয়া হবে, জুলুম করা হবে, বাড়ি থেকে বের করে দেয়া হবে। হক কথা বললে দুনিয়ার র্যাবে ধরবে, পুলিশে ধরবে, আর হক কথা না বললে আল্লাহ ধরবে। র্যাবকে ভয় পাওয়া যাবে না, তোমার রবকে ভয় করতে হবে। আমার প্রিয় ভাই, সৎ কাজ করতে হিম্মত লাগে না, সৎ কাজ সবাই করতে পারে। রাস্তার ডান পাশ দিয়ে চলা একটা সুন্নাত, নিজের চোখ মাটির দিকে রেখে ছোট ছোট কদমে চলা সুন্নাত, এটা সৎ কাজ, ভালো আমল। বলুন তো, রাস্তার ডান পাশ দিয়া ছোট ছোট কদমে নিচের দিকে তাকায়া তাকায়া চলা কি খুব কঠিন? কিন্তু রাস্তার পাশে যদি কোনো মেয়েকে ইফতিজাররা ইফতিজিং করে, ওর না ধরে টানবে না। রাস্তার পাশে যদি কোনো চাঁদাবাজ দোকানে গিয়ে চাঁদা চায়, ওই অন্যায় দেখার পরে চাঁদাবাজের সামনে দাঁড়ায়া প্রতিরোধ করা, ইফতিজারের সামনে দাঁড়ায়া একজন যুবতীর ইজ্জত রক্ষা করার জন্য প্রতিরোধ করা, এটা সহজ না কঠিন? সৎ কাজ করা কঠিন কিছু নয়, সহজ। প্রতিদিন আমরা নামাজ পড়ি, ফরজ কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? যদি কেউ বলে আমি তাহাজ্জুদ পড়বো, কয় ওয়াক্ত হলো? আমি আউয়ামিন পড়বো, কয় ওয়াক্ত হলো? আমি শাস্ত্রের নামাজ পড়বো, কয় ওয়াক্ত হলো? আপনি 8, 10, 20 ওয়াক্ত নামাজ পড়েন,
কোনো অসুবিধা নাই। আর কেউ যদি বলে আমার এলাকায় সিনেমা চলতে পারবে না, সিনেমার পোস্টার কেন লাগাইবা, আমি তুলে ফেলে দেব, সুদি ব্যাংক চলবে না, ম্যানেজারকে গিয়ে বলবো সুদ খাওয়া হারাম, হিম্মত দরকার আছে না নাই? অন্যায় প্রতিবাদ করতে হিম্মত লাগে, সৎ কাজ করতে হিম্মত বেশি লাগে না, অল্প হলেই চলে। এই জন্য আল্লাহ তাআলা শুধু সৎ কাজ করতে বলেন নাই, সৎ কাজের আদেশ সাথে আবার দিয়েছে শুধু অন্যায় থেকে বিরত থাকলে হবে না, অন্যায় প্রতিরোধ করা লাগবে, এটা আল্লাহর দেয়া দায়িত্ব। আজকের মুসলমানরা সেই দায়িত্ব থেকে দূরে সরে গেছে, তাই তো সমাজে দিন দিন অন্যায় বেড়ে যাচ্ছে। যতদিন মুসলমান অন্যায় দেখলে তলোয়ার হাতে দিয়েছে, জিহাদ করতে শিখেছে, অন্যায় প্রতিরোধ করতে গিয়ে প্রয়োজনে যদি জান যায়, তারা শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের মাঠেও ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াইছে। তাই মুসলমানের হাতে কোরআন এবং তলোয়ার যতকাল ছিল ততকাল বিজয় মুসলমানের পায়ে চুম্বন করেছে। মুসলমান স্পেনে কালেমার পতাকা উড়িয়েছে, ভারতবর্ষ মুসলমান 1000-এর কম বেশি সময়, 1000 বছরের কম বেশি সময় শাসন করেছে। আমাদের ভারতের আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, এগুলো প্রমাণ করে মুসলমান এদেশে কিভাবে শাসন করেছে। তাদের স্মৃতিচিহ্নগুলো হিন্দুরা চাইলেও মুছে দিতে পারবে না। ভারতে শত শত থানার নাম মুসলমানের নামে আছে না নাই? এলাকার নাম আছে এলাহাবাদ, এলাহাবাদ। কিভাবে আপনি বুঝবেন এগুলো? মুসলমান তামাম দুনিয়া দাপড়িয়ে বেরিয়েছে, অর্ধ দুনিয়া মুসলমানের করলগত ছিল, পৃথিবীর অর্ধেকটা মুসলমানরাই শাসন করেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের ব্যাপারে তিনি বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন তুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। অর্ধ পৃথিবী ওমর তুমি শাসন করেছো, আর আজকে সেই মুসলমান পায়ের তলার মাটিটাও নাই। এখন মুসলমানের হাতে পৃথিবীর কিছু নাই। 65টা দেশ আছে, কিন্তু ওই দেশগুলো শাসন করছে যারা, তারা সবাই পশ্চিমাদের গোলাম হয়ে গেছে। যখন মুসলমানরা অন্যের প্রতিবাদ ভুলে গেছে, জালেমদের সাপোর্টার হওয়া শুরু করেছে, শাহাদাতের তামান্না কল থেকে বের করে দিয়েছে, তাসবির দানা হাতে নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে, তখন থেকে মুসলিম ছিল বাঘের জাত, সিংহের জাত। ওই সিংহের মাথায় উঠে বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। ফিলিস্তিনে মুসলমানদেরকে আজকে কচু কাটা করার সাহস 80 লাখ ইহুদি করত না। ইসরায়েলে ইহুদির সংখ্যা মাত্র 80 লাখ, কম বেশি, আর তার চারপাশে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ, এবং মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্যের কাছাকাছি সবগুলো। তাকায় দেখবেন ইসরায়েল এই পাশে লেবনান, ওই পাশে মিশর, এই পাশে বাহারে আহমাদ, তারপরে সৌদি আরব, এদিকে কাতার, ওইদিকে কুয়েত, ওইদিকে দুবাই। মধ্যপ্রাচ্যের পেটের ভিতরে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র মাত্র 80 লাখ ইহুদি মুসলমানদেরকে এভাবে নিধন করতে পারত না। 200 কোটি মুসলমান যদি তলোয়ার হাতে নিয়ে জিহাদের ডাক এখনো দেয়, তামাম দুনিয়াতে মুসলমানের চোখের দিকে তাকাইতে সাহস কোনো কাফের করবে না। কিন্তু মুসলমান এখন সেই প্রতিবাদ, সেই তলোয়ার ছেড়ে দিয়েছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহর জন্য বলেছেন, सार की सैर पर बिल्ली खेल रही कैसा ही मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছিলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব। ও আমার উম্মতেরা শোনো, তোমরা তো জান্নাতের জন্য পাগল পাড়া। জান্নাতে যাওয়ার জন্যই তো শীতের মাঝে ফজরের নামাজ কাজা করো না। জান্নাতে যাওয়ার জন্যই তো চৈত্র মাসের দুপুরে রোজা পরিত্যাগ করো না।
জান্নাতে যাওয়ার জন্যই তো তোমরা 5 লাখ টাকা খরচ করে মক্কায় চলে যাও আর আপার বাইরে লাব্বাইক লাব্বাইক বলতে থাকো। এই জান্নাত মসজিদের কোণায় নেই, জান্নাত নেই সৌদি আরবে কাবার পাশে, জান্নাত আছে তলোয়ারের ছায়ার নিচে। জান্নাত যদি পেতে চাও শাহাদাতের তামান্না অন্তরে লালন করো। আপনি যদি শহীদ হন তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে তাকে মৃত বলা যাবে না, কারণ সে আল্লাহর জান্নাতে জীবিত। আল্লাহর জান্নাত যদি তাড়াতাড়ি কেউ পেতে চায় তাহলে সে শহীদ হবে, শহীদ শাহাদাতের তামান্না অন্তরে লালন করবে। সাহাবায়ে কেরাম তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতেন। যে ব্যক্তি জান্নাত পাবে তাড়াতাড়ি সে যেন শহীদ হয়, কারণ শাহাদাত এবং জান্নাত দুটো এতটাই কাছাকাছি। শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ শহীদের রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া আল্লাহর জান্নাতের মাঝে ছেড়ে দেয়। ওই পাখিকে আল্লাহ তাআলা বলে দেয় জান্নাতের যেখানে চাও বিচরণ করো, বিচরণ করো। জান্নাতে যা মনে চায় তুমি ফলমূল তুমি সাধন করো, খাইতে থাকো। আমার প্রিয় ভাইরা, ইমাম আবু হানিফা বলেন, ইমাম বুখারী বলেন, আপনি বড় বড় অনেক আলেম মাসদাদেরকে আমরা জান্নাতি মনে করি, আল্লাহর ওলি মনে করি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, যদি আপনি শহীদ না হন আপনি জান্নাত পাবেন। আমরা আশাবাদী আব্দুল কাদের জিলানী জান্নাতি হবে, আমরা আশাবাদী ইমাম আবু হানিফা জান্নাতি হবে। আমি শব্দটা যোগ করেছি আশাবাদী। কি যোগ করেছি? আব্দুল কাদের জিলানী নিশ্চিত জান্নাতি। আব্দুল কাদের জিলানী একজন জান্নাতি মানুষ, এই কথা বলার কোন অধিকার আমার আছে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ব্যাপারে আমরা আশা করি জান্নাতি, কিন্তু ওহী ছাড়া কে জান্নাতি এটা বলার কোনো সুযোগ নাই। কাউকে জান্নাতি বলতে হলে ওহী লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝ থেকে অনেককে জান্নাতের খবর দিয়েছেন। কাউকে তিনি নিজ চোখে জান্নাতে দেখে আবু বকর জোর কইরা ক্ষমতায় গেছে, আলীরে দেয় নাই। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আবু বকরের পরে ওমর জোর কইরা গেছে, আলীরে দেয় গেছে। এরপরে বলে ওসমানও নাকি জোর কইরা গেছে, আলীরে দেয় নাই। নাউজুবিল্লাহ। শিয়াদের এত প্রেম বাইরা গেল, অথচ আবু বকরকে সাহাবায়ে কেরাম পরামর্শ করে খলিফা বানাইছে। আলীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল না। বাংলায় বলে মায়ের সে মাসির দরদ। শিয়াদের মাঝে এমন ফেরকাও আছে যারা আরো জঘন্য আকীদা লালন করে। সেটা হলো জিবরিল আমিনকে নাকি আল্লাহ তাআলা ওহী নিয়ে আলীর কাছে পাঠাইছিল, জিবরিল বলে ওহী রাসূল মুহাম্মদের কাছে নাযিল করেছে। কি পরিমাণ খাইয়া মন্তব্য করে আল্লাহ জানে। যারা হযরত জিবরিলের ব্যাপারে কটু ধারণা করে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি তাদের মাথার মগজ ঠিক নাই, বিগড়াইয়া গেছে। কি হইছে? কারণ গেছে নাই, কারণ গেছে নাই, গেছে নাই তো এখন কমে গেছে কেন? একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন, খেয়াল রাখ, খেয়াল রাখ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলীর প্রতি আমাদেরও ভালোবাসা আছে নাই? আমরা সকল সাহাবীকে ভালোবাসি, তবে কারো ভালোবাসায় আমরা সীমা লঙ্ঘন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় উনি যখন অসুস্থ ছিলেন তখন তিনি হযরত আবু বকরকে উনার জায়গায় দাঁড়ায়া ইমামতি করতে বলেছেন। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি মসজিদে যেতে পারবো না, শরীরটা ভালো নয়, দাঁড়াতেই পাচ্ছি না। আবু বকরকে বলো যেন নামাজের ইমামতি করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকরের মন বড়ই নরম, আপনার জায়গায় উনি দাঁড়ায় ইমামতি করতে গেলে কান্দা কাইটা অস্থির হইয়া যাবে।
এজন্য আপনি অন্য কাউকে বলেন। প্রিয় নবী কিছুক্ষণ পরে বলল, আয়েশা খবর দাও লোকদেরকে বলো আবু বকর যেন মানুষের ইমামতি করে। মা আয়েশা কই কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে কিছুক্ষণ পর আবার বলেন, আয়েশা আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়ায় ইমামতি করে। মা আয়েশা খবর দিলেন, প্রিয় নবী জায়গায় দাঁড়ায় আবু বকর নামাজ পড়ালেন। আল্লাহর হাবিব ইঙ্গিত দিলেন রাসূলের পর আবু বকর উম্মতের নেতা হয়ে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা হযরত আবু বকরকে 1 নম্বর বানালেন। নবীদের মাঝে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর বানালেন। আর তামাম উম্মতের মাঝে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে 1 নম্বর বানালেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা সব উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। আমার প্রিয় ভাই, যে যত দামি হয় তার দায়িত্ব তত কমে না বাড়ে। যারা চুপ করে আছেন তারাও একটু দয়া করে কথা বলেন, ভালো কথার সাথে সুর মিলাবেন। খারাপ কথা বললে চুপ থাকবেন, সক্ষম হলে প্রতিবাদ করবেন। যদি আমাদের সমাজে খারাপ কথাগুলোর প্রতিবাদ কমে যায়, তাহলে যারা খারাপ কথা বলে তারা আরো সাহস পেয়ে যাবে, ঠিক না? এই জন্য ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনের কাজে, গুনার কাজে কখনো সহযোগিতা করা যাবে না। যেখানে অন্যায় চলে, জুলুম চলে, সেখানে যদি আপনি অন্যায় দেখে, জুলুম দেখে প্রতিবাদ করেন, আপনি হলেন ঈমানদার। যদি প্রতিবাদ করার সামর্থ্য থাকে, না করেন, প্রমাণ হবে আপনি জালেমের সহযোগী। অন্যায় চলাকালে চুপ থাকা যাবে না, সামর্থ্য থাকলে প্রতিবাদ করতে হবে। আর সামর্থ্য নাই তাহলে চুপ করে থাকবেন, না হয় সে এলাকা থেকে চলে যাবেন, ওই মজলিসে আর বসা যাবে না। আমাদের দেশে এই মাহফিলগুলোতে পর্যন্ত কিছু বাজে কথা হয়। মাহফিলগুলোতে এসে শিরকের প্রচার হয়, বেদাতের প্রচার হয়। বেদাতি বক্তার মাহফিলও এখন লাখ লাখ লোক হয়ে যায়, এবং আপনারা অনেক ভালো মানুষও বেদাতি বক্তার মাহফিলে চলে যান। জানেন যে সে শিরকের প্রচার করছে। আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খোদা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এমন বক্তা আছে কিনা? এমন গান গাওয়ার বক্তার মাহফিলও নাকি লাখ লাখ লোক হয়ে যায়। এই যে লাখ লাখ লোক হলো, সবাই কি বেদাতি? সবাই কি বক্তার সাপোর্টার? তো গেল কেন? দেখতে গেছিল। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর বক্তব্য হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণকর কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো। এই যে আজকে এখানে মাহফিলের আয়োজন করলো মাহফিল কমিটির ভাইয়েরা, আপনারা সবাই কি মাহফিলে টাকা দিয়েছেন? কথা বলেন না ভাইয়েরা? সবাই টাকা দিয়েছেন। টাকা যারা দিছে তারাও সহযোগী, আর আপনারা যারা মাহফিলের জন্য টাকা দেন নাই কিন্তু মাহফিলে হাজির হয়েছেন, এটা কি তাদের সহযোগিতা নয়? এটাও তো সহযোগিতা। কারণ প্যান্ডেল খুব সুন্দর কিন্তু শ্রোতা নাই, প্যান্ডেল বানায় লাভটা কি? এখন বেদাতি বক্তা, শিরিক প্রচারকারী বক্তার মাহফিলে যদি আপনি হাজির হন, আপনিও বেদাত এবং শিরিকের সহযোগী। খুব সাবধান, সব জায়গায় যাওয়া যাবে না, সব মজলিসে বসা যাবে না। এখন আপনি জানতেন না এই বক্তা বেদাতি, যখন আপনি দেখলেন যে আপনার কোরআন সুন্নাহ বলছে, এ হুজুর যা বলছে এগুলো তো বেদাত, হুজুর যা বলছে এগুলো তো শিরিক,
মাহফিলের মাঝখানে দাঁড়াইয়া প্রতিবাদ করব, মাহফিলের পরিবেশ নষ্ট হবে। একজন আলেম উনি যাই হোক না কেন, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, উনার অসম্মান হবে। আমি প্রতিবাদটা করলাম না, তবে আমি এই বেদাতের মজলিসে থাকলাম না, উঠে চলে গেলেন, এটাও একটা প্রতিবাদের অংশ, ঠিক না? কিন্তু শিরিক প্রচার করবে, বেদাত প্রচার করবে, আর আপনি সেখানে বসে বসে শুনবেন, তাহলে তো আপনি সহযোগী হয়ে গেলেন। যে লোকের দায়িত্ব যত বড়, যে উম্মত শ্রেষ্ঠ, ওই উম্মতের দায়িত্ব বেশি হবে, এটাই তো নিয়ম। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা, সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত, তাহলে তোমাদের দায়িত্ব হবে বেশি। যিনি চেয়ারম্যান হন উনি সম্মানিত মেম্বারের তুলনায়, তাই চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারের চেয়ে একটু। যিনি এমপি হবেন উনার সম্মান চেয়ারম্যানের সমান না আরো বেশি, তাই উনার দায়িত্ব। যিনি মন্ত্রী হবেন এমপির চেয়ে সম্মান তার কম না বেশি, এজন্য তার দায়িত্ব বেশি। যিনি মন্ত্রীদের মাঝে প্রধানমন্ত্রী, তার সম্মান সব মন্ত্রীর উপরে বেশি, তার দায়িত্ব বেশি। এখন আমরা হলাম সব উম্মতের মাঝে প্রধান, শ্রেষ্ঠ, আল্লাহর পক্ষ থেকে আমাদের দায়িত্ব একটু বেশি। উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? আল্লাহ যে আপনাদেরকে শ্রেষ্ঠ বানাইলো, আপনারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার আছে কিনা? আমরা খুশি আল্লাহ আমাদেরকে সেরা বানাইছে। আল্লাহ তো সেরা না বানাইলেও পারত, আমাদের কিছু করার ছিল না। আরে ভাই, আজকের এই যুগে নবী মুহাম্মাদের উম্মত না, আপনি ইহুদি খ্রিস্টানের পেটে হলে, আপনি ইসরায়েলে হলে, ইহুদি মায়ের পেটে আপনি ইহুদি হতেন, সেরা হওয়ার কোনো সুযোগ আপনার ছিলই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিদিন আপনি সূরা ফাতিহাতে যাদেরকে বদদুয়া দিচ্ছেন, যাদের মতো হওয়া থেকে আল্লাহর কাছে ফানা চান, ওই মাগদুব হচ্ছে ইয়াহুদ, দল হচ্ছে নাসারা। আজকের পৃথিবীতে ইহুদি নাসারা আছে, বরং খ্রিস্টানের সংখ্যা বর্তমান বিশ্বে মুসলমানের চেয়েও বেশি। 800 কোটির কম বেশি মানুষ আছে, তার মাঝে 250 কোটির বেশি হলো খ্রিস্টান। মুসলমানের সংখ্যা 200 কোটি বা 200 কোটির কম বেশি। আল্লাহ চাইলে কি খ্রিস্টান মায়ের পেটে আপনাকে আমাকে পাঠাতে পারতেন না? ইহুদির সংখ্যা পৃথিবীতে 1 কোটির বেশি। আল্লাহ চাইলে ইহুদি মায়ের পেটে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ একজন মুসলিম মায়ের পেটে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন যে আল্লাহ আমাদেরকে সম্মানের জায়গায় রেখেছে, ওই আল্লাহর দেয়া দায়িত্ব পালন করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, যেই কোনো ভাবে আপনি মুসলিম মায়ের পেটে হয়েছেন, আপনি বলেন না এটা আল্লাহর করুণা, এখন তো আপনি সেরা উম্মত। এখন যে সেরা হয় তার দায়িত্ব বেশি, আর যে দায়িত্ব পালন করে না তার শাস্তিটা হয় সেই রকম বেশি। মেম্বার যদি কাজে ঘাটতি দায়িত্ব পালন না করে, মেম্বার সাহেবের শাস্তি। চেয়ারম্যান যদি দায়িত্ব পালন ঠিক মতো না করে, চেয়ারম্যানের শাস্তি। এমপি সাহেব দায়িত্ব পালন ঠিক মতো করে নাই, এমপির শাস্তি। মন্ত্রী দায়িত্ব ঠিক করে পালন করে নাই, মন্ত্রীর শাস্তি। বরাবর না কম বেশি? যার দায়িত্ব বেশি অবহেলার শাস্তি বেশি, যার দায়িত্ব কম অবহেলার শাস্তি কম। এখন আমরা যারা সেরা উম্মত হয়ে গেছি, অবহেলা করলেও আমাদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা মানুষকে সেরা বানাইলো সব মাখলুকের মাঝে, আর উম্মতে মুহাম্মাদীকে সেরা বানাইলো সব মানুষের মাঝে। আবার কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিছু মানুষের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম
জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি জাহান্নামের জন্য এমন কিছু মানুষ বানাইছি যাদের বিবেক আছে কিন্তু বিবেক কাজে লাগাবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, তাদের চোখ আছে চোখ কাজে লাগাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি কান কাজে লাগাবে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো মানুষ নয়। আল্লাহ বলল মানুষ সৃষ্টির সেরা, আমরা উম্মতের মাঝে সেরা, আর এখন বলছে তারা মানুষ নয়। উলাইকা কাল আনআম, বরং তাদের চোখ কর্ণ নাসিকা থাকার পরেও তারা হলো পশু। উলাইকা কাল আনআম, তারা পশু, চতুষ্পদ জন্তু। আর এখানে আল্লাহ যদি থেমে যেতেন তাহলে তো গরু ছাগলেরও দাম আছে, এটাও বাজারে বেচা যায়, জবাই করে খাওয়া যায়, ও চামড়া দিয়ে জুতা বানানো যায়। কিন্তু আল্লাহ থামেন নাই, বললেন বাল্লুহুম আদাল, বরং তারা আরো নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণী সে নিকৃষ্ট প্রাণীও পৃথিবীতে আছে, আছে কিনা? চতুষ্পদ জন্তু গরু ছাগল এগুলাকে আনআম বলে, যেগুলা দিয়া কুরবান করা যায় এগুলাকে আনআম বলে। মহিষ, গরু, দুম্বা, ছাগল, বকরি, ওট, এগুলো জবে করে কুরবানি করা যায়, এগুলাকে আনআম বলে। আল্লাহ বলল তারাও গরু ছাগলের মতো। তারপর বলল না না, তারা আরো খারাপ, আরো খারাপ। চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট। টয়লেটের মাঝে কিছু পোকামাকড় জন্ম নেয়, এগুলো কি চতুষ্পদ? দেখছুনি? হ্যাঁ কয় না? না, টয়লেটে কিছু পোকা আছে না নাই? ওইগুলো ঠ্যাং আছে কয়টা? 4টা। ওগুলো কোরবান করা যায়? তাহলে চতুষ্পদ জন্তুর বাহিরে কিছু জন্তু আছে যেগুলা দিয়ে কুরবানি চলে না, যেগুলো মানুষ খায় না, যেগুলো মানুষ দেখলে ঘৃণা করে। আল্লাহ বুঝালেন তাদের চোখ আছে, চোখকে কাজে লাগাইলা না, কান আছে কানকে কাজে লাগাইলা না, বিবেক আছে বিবেককে কাজে লাগাইলা না, আমার দেয়া দায়িত্ব পালন করলা না। তোমরা ওই নিকৃষ্ট প্রাণীগুলোর কাতারে চলে গেছো, বানাইছিলাম সেরা, এখন তোমরা হয়ে গেছো একবারে নিকৃষ্ট। এখন কতটা নিকৃষ্ট! আরে কাত আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলোকে আমি সেরা বানাইয়া সবচেয়ে সম্মানিত করেছি। তাদের মাঝে কিছু মানুষকে আমি সৃষ্টির সব মাখলুকের মাঝে সবচেয়ে নিচে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। যে যত সেরা হবে দায়িত্ব তত বেশি হবে, দায়িত্ব পালনে গাফলতি করবে শাস্তি তত বেশি হবে, এটা নিয়ম। এই জন্য শ্রেষ্ঠ উম্মত সাবধান, নিজের জায়গায় যদি থাকতে না পারেন আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে যেটা আপনি আমি কল্পনাও করতে পারিনি। খারাপ মানুষের শাস্তি দেওয়ার জন্য একটা জায়গা আছে যার নাম জাহান্নাম। ওখানে গরু ছাগল যাবে না, ওখানে যাবে কিছু মানুষ। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর হবে জাহান্নামের ইন্ধন, মানুষ হবে ইন্ধন। এই জন্য আল্লাহর দেয়া দায়িত্ব পালন করুন আল্লাহর ভয় করে, জাহান্নামের ভয় করে দায়িত্ব পালন করবেন না, আল্লাহ অধমুখে পতিত করে জাহান্নামে ফেলে দেবেন। এখন দায়িত্বটা কি? কি দায়িত্ব আল্লাহ দিল শ্রেষ্ঠ মাখলুককে? আল্লাহ তাআলা এবার বলছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব ঈমান আনার পরে তোমরা শুধু সৎ কাজ করবে না, সৎ কাজের আদেশ তোমাদের করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৃষ্টির মাঝে সেরা, উম্মতের মাঝে তোমরা সেরা। আজকের জামানায় ইহুদি আছে, তারা মুসা নবীর উম্মত দাবি করছে,
খ্রিস্টান আছে, তারা ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করছে, আমরা নবী মুহাম্মদের উম্মত দাবি করছি। আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা সেরা, তাই শুধুমাত্র অন্যায় পরিত্যাগ করলে চলবে না, ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম। থাকে বাংলায় প্রবাদ আছে, বোবার কোনো শত্রু নেই। আমাদের দেশে দেখবেন ওলামায়ে কেরাম দুভাগে বিভক্ত। একদল হচ্ছে প্রতিবাদকারী আলেম, আরেক দল হচ্ছে নীরবতা অবলম্বনকারী আলেম। সমাজে হাজারো অন্যায় দেখে যারা চুপ আছে, তাদের বিরুদ্ধে মামলা হয় না, হামলা হয় না, অন্যায় চুপ যে থাকে বড় হাতিয়া খাইয়া পেট মোটা হয়। ওদের গলায় ফুলের মালা দেওয়া হয়, ওদেরকে ডেকে নিয়ে মিলাদ পড়ানো হয়, আর প্রতিবাদকারী আলেমদেরকে জেলে ভরে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদকারী হবেন, জালেমরা আপনাকে কখনো পছন্দ করবে না। সব নবী ছিলেন প্রতিবাদকারী। ফিরআউনের অন্যায় দেখে মূসা নবী যদি চুপ থাকতেন, নমরুদের অন্যায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকতেন, আবু জাহেলদের অন্যায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ থাকতেন, মূসা নবীকে দেশ ত্যাগ করা লাগতো না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিজরত করা লাগতো না। চুপ থাকলে তারাও ওনাদেরকে বন্ধু মনে করতো,